আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা Google ড্রাইভের ব্যবহার দেখেছিলাম। এই ভিডিওতে আমরা Google ড্রাইভের আরও একটি টুলস Google ডক্স নিয়ে আলোচনা করব। Google ডক্স ইউজ করে আমরা আমাদের প্রয়োজনীয় বিভিন্ন কাজ কিভাবে সহজেই করতে পারি সেই বিষয়গুলো দেখব। সো লেটস স্টার্ট নাও। আমরা Google ডক্স ইউজ করার জন্য মাই ড্রাইভ অথবা নিউ যে কোনো একটি অপশন থেকে Google ডক্স ওপেন করতে পারি। দেখতে পাচ্ছেন Google ডক্স আমরা এখানেও পাবো, আবার এখানেও পাবো। সো Google ডক্সে আমরা দুইটি অপশন পাবো, একটি হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আর একটি ফ্রম এ টেমপ্লেট। অনেকটা মাইক্রোসফট ওয়ার্ডের মতোই হবে। মাইক্রোসফট ওয়ার্ডেও আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এবং টেমপ্লেটও পাই। সো টেমপ্লেটের মধ্যে আমরা কি কি পাবো আমরা একটু এক নজর দেখে নিই, আমাদের হয়তোবা ভবিষ্যতে কাজে লাগতে পারে। সো আমরা ফ্রম এ টেমপ্লেট ওপেন করলাম, জাস্ট দেখবো আমরা কি কি টেমপ্লেট আমরা এখানে পাবো। দেখতেই পাচ্ছেন রিজুমি বিভিন্ন ক্যাটাগরির সিভি আর কি। এরপর প্রজেক্ট প্রপোজাল, ব্রাউজার, রিজুমি, লেটার, বিজনেস লেটার, ইনফরমাল লেটার, এছাড়াও বিভিন্ন মিটিং নোটস, অর্থাৎ যারা কর্পোরেট লেভেলে কাজ করেন অনেক সময় এই বিষয়গুলো প্রয়োজন হয়, যেগুলো কাজের মুহূর্তে দেখা যায় খুঁজে পাওয়া যায় না, বা অনেকেই টেনশনে পড়ে যান। বাট এখানে রেডিমেড টেমপ্লেট রয়েছে, এগুলো জাস্ট কন্টেন্টগুলো চেঞ্জ করে এই থিমগুলো ইউজ করে কাজ করতে পারেন ইজিলি। এছাড়াও সেলস কোড, ট্রেনিং প্রপোজাল, সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রপোজাল, বিভিন্ন যারা কোম্পানিতে বিশেষ করে কাজ করেন বা কর্পোরেট লেভেলে কাজ করেন তারা এই থিম বা টেমপ্লেটগুলো ইউজ করতে পারেন। ইভেন সিভিও ইউজ করতে পারেন, যদি আপনার কোনো সিভি রেডি করা না থাকে কিন্তু আপনার সিভি প্রয়োজন, এখান থেকে কোনো একটি সিভি চুজ করে নিতে পারেন। আমি দেখাচ্ছি না, আশা করি যারা ওয়ার্ড ইউজ করতে পারেন এই বিষয়গুলো পাবেন। আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখাবো, ওইখানে ক্লিয়ার দেখতে পাবেন। তারপরেও যদি দেখাই মেবি আপনাদের জন্য হেল্পফুল হবে। সো আমি একটি ওপেনই করি। দেখতে পাচ্ছেন জাস্ট ইওর নেম, এখানে নাম বসিয়ে দেবেন, এখানে সাবটাইটেল, এক্সপিরিয়েন্স যা থাকবে জাস্ট এই অপশনগুলো চেঞ্জ করে দিবেন। এই কোম্পানির নাম কোম্পানির নাম দেবেন, লোকেশন, জব টাইটেল, এই বিষয়গুলো কোম্পানি লেখা আছে, এখানে কোম্পানির নাম লিখবেন, এখানে লোকেশন দেবেন, এখানে জব টাইটেল দেবেন। এভাবে বিষয়গুলো আর কি জাস্ট ফরম্যাট অনুসারে যে ফরম্যাট আছে এরকমই থাকবে, শুধু আপনি আপনার বিষয়গুলো বসিয়ে দেবেন। আচ্ছা, আমরা একটু ব্ল্যাঙ্ক দেখি, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এছাড়াও আমি শেষে দুইটি মজার টুলস নিয়ে আলোচনা করব গুগল ডক্সেরই, যেটি আপনাদেরকে অনেক হেল্পফুল আপনাদের কাছে হবে এবং অনেক ইন্টারেস্টিং হবে আশা করি। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা ফার্স্ট অফ অল ডকুমেন্টের একটি নাম দিই, গুগল ডক্স লিখলাম। ওকে ওকে আমরা নাম দিলাম। এখানে আমরা ওয়ার্ডের মতো যত খুশি পেজ টাইপ করতে পারবো। এখানে আমি একটু বলে নিই গুগল ডক্সের সুবিধাগুলো কী কী। এখানে গুগল ডক্স ইউজ করার সুবিধা হচ্ছে আমরা সেভ করার এখানে কোনো ঝামেলা বা হ্যারাসমেন্ট আমাদের প্রয়োজন নেই। অর্থাৎ অনেকে ডেস্কটপ ইউজ করেন, দেখা যায় ইলেকট্রিসিটি চলে যায় বা কোনো প্রবলেমে আপনার সিস্টেমটি অফ হয়ে গেছে, তো আপনার সেভ করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আমি এখানে যা লিখব, আমি এইখানে লেখার পর যদি আমি এটি ক্লোজ করে দিই, তাহলে অর্থাৎ আমি এটা লেখা শেষ হওয়ার পর যদি ক্লোজ করেও দিই, আমি এই মাই ড্রাইভ অপশনে লাস্ট আপডেটেড ফাইলটা পেয়ে যাব। অর্থাৎ সেভ করার প্রয়োজন নেই, অটো সেভ হয়ে যায়। লাস্ট ইট ওয়াজ 2 সেকেন্ড এগো, এরকম। আমি যদি আবারও অ্যাড করি, দেখুন আবারও অ্যাড হবে, সেভ টু ড্রাইভ।
আমি আরও কিছু অ্যাড করি, সেভিং, এইভাবে অটো সেভ হয়ে যায়। এই গেল একটা বিষয়। এরপর এটিকে আমরা খুব সহজেই শেয়ার করতে পারি যে কারোর সঙ্গে, পার্সোনালি বা গ্লোবালি। অর্থাৎ আমি একটা লিঙ্ক ক্রিয়েট করব, সেই লিঙ্ক যাকে দেব সেই অ্যাক্সেস করতে পারবে, এবং যার কাছে প্রোভাইড করব সে যদি আবার অন্য কারোর কাছে দেয় তারাও অ্যাক্সেস করতে পারবে। আমি যে পারমিশন দেবো, এখানে পারমিশন দেওয়ার সিস্টেম আছে। আমি গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে ভিউয়ার বা এডিটর, কমেন্ট পারমিশন এরকম দেওয়া যায়। তো আমি যে পারমিশন দেবো সেই পারমিশনই সকলে পেয়ে যাবে। আবার পার্সোনালি কাউকে ইমেলের মাধ্যমে যদি ইনভাইট করি, তাহলে যার ইমেল দেব শুধু সেই অ্যাক্সেস করতে পারবে। আরও একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, একসঙ্গে একাধিকজন একই ফাইলে কাজ করতে পারে। কীভাবে? আমি একটা লিঙ্ক ক্রিয়েট করে কয়েকজনকে যদি প্রোভাইড করি, সবাই এই শিটে একসঙ্গে অ্যাক্সেস করতে পারবে এবং গ্রুপ ওয়াইজ কাজ করতে পারবে। সো বুঝতেই পারছেন আমাদের কাজ কত ইজি হয়ে যায়। ভার্চুয়ালি একদম মনে হবে যে আমরা কাছাকাছি একটি কম্পিউটারের কাজ করছি সবাই একসঙ্গে, এরকম মনে হবে। তো এই গেল শেয়ারের বিষয়। এছাড়াও আমি ইন্টারফেস নিয়ে আমার মনে হয় যে আলোচনা করার প্রয়োজন খুব একটা নাই, কারণ আমরা যারা দেখছি ভিডিও, আমার মনে হয় যে মাইক্রোসফট ওয়ার্ড আপনারা সবাই জানেন। তারপর আমি একটু দেখিয়ে দিই এখানে ইন্টারফেসগুলো কী কী আছে। ফাইল থেকে শেয়ার আমরা এখানেও পাবো। নিউ ডকুমেন্ট ফর্ম, এই যে অর্থাৎ আমরা এখান থেকে যে অপশানগুলো আবার পেয়েছিলাম এখানেও আবার নিউ এই অপশানগুলো পাবো। আচ্ছা, ওপেন থেকে আমরা নতুন কোনো ফাইল, যেটা অডিও, ভিডিও বা পিকচার, আমরা চাইলে ওপেন করে নিয়ে আসতে পারি। মেকে কপি, আমরা এটাকে কপি করতে পারি। ইমেল, এই ফাইলটাকে ইমেল করতে পারি, ডাউনলোড করে নিতে পারি। অর্থাৎ আমাদের কমপ্লিট হওয়ার পরে আমরা যেই টেমপ্লেট দেখলাম, এটা যদি আমি চাই ডাউনলোড করে নেব, তো আমি এখান থেকে এই যে ডাউনলোড কোন ফরম্যাটে নেব, পিডিএফ নেব নাকি ডক ফাইলে নেব নাকি জিপ ফাইলে, টেক্সট ফাইলে, যে ফাইলে চাইবো আমি ডাউনলোড করে নিতে পারি। ওকে, এরপর ভার্সন হিস্ট্রি, এগুলো আমাদের প্রয়োজন নাই। আমরা রিনেম করতে পারি, মুভ করতে পারি। আমাদের এখানে ডিস্ক স্পেস, ডেস্কটপের যে স্পেসগুলো, ড্রাইভ স্পেস যেরকম, সেরকম আমরা এখানে ফোল্ডার সিস্টেম করে রাখতে পারি। আমরা কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করে সহজে পাওয়ার জন্য আমরা বিভিন্ন রকমের নাম দিয়ে ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারের ভিতরে মুভ করতে পারি আর কি। এখান থেকে আমরা মুভ করতে পারি। অ্যাড টু শর্টকাট টু ড্রাইভ, এটা ড্রাইভ অ্যাপস, এই বিষয়টা আমি আলোচনা করছি না, এই ভিডিওতে এই বিষয়টা আলোচনা করছি না। আচ্ছা, মুভ টু বিন, অর্থাৎ আমরা ডিলিট করতে পারি। পাবলিশ টু দ্য ওয়েব ফরম্যাটে আমরা পাবলিশ করতে পারি। ডকুমেন্ট ডিটেলস, ওকে। ল্যাঙ্গুয়েজ আমরা এখান থেকে চুজ করতে পারি। পেজ সেট আপ করতে পারি। প্রিন্ট করতে পারি। আচ্ছা, ফাইলের অপশনগুলো আমরা দেখলাম। এরপর এডিট আমরা যদি কন্ট্রোল জেড, আমরা কোনো কিছু ব্যাক করতে যাচ্ছি একটি, অথবা যেটি ব্যাক করছি সেটিকে আবারও ফিরে পেতে যাচ্ছি, এটা আনডু রিডু আপনারা জানেন। কাট, কপি, পেস্ট এগুলো জানেন আশা করি। পেস্ট উইথাউট ফরম্যাটিং, অর্থাৎ আমরা কোথাও থেকে কোনো একটা টেক্সট কপি করেছি, কিন্তু সেখানে অনেক কোনো ফরম্যাট রয়েছে, যেমন এই যে আমি যদি দেখাই, এটাকে বোল্ড করলাম, ইটালিক করলাম, বা এরকম সামথিং। আমরা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করলে দেখবো যে কপি করার পরে সেই ওয়েবসাইটে যে ফরম্যাটগুলো ছিল সেগুলো চলে আসছে। তো আমি চাচ্ছি যে পেস্ট হবে, ওইটা কপি হয়ে পেস্ট হবে ঠিক, বাট যে ফরম্যাটগুলো আছে এগুলো আসবে না, উইদাউট ফরম্যাটিং আসবে। আচ্ছা, এরপর সিলেক্ট করার অবস্থায় আমরা চাইলে ডিলিটে এখন ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, আমরা সিলেক্ট করা অবস্থায় ডিলিট অপশন পেয়ে যাব। আচ্ছা, এই যে দেখুন এখন সবগুলো অপশন দেখাচ্ছে। সিলেক্ট অল করলে, তো আমি তো সিলেক্ট অল করলাম। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এটাও আপনারা জানেন যে অনেকগুলো টেক্সট সিলেক্ট করার পর সেখান থেকে আমরা কোনো কিছু ফাইন্ড করতে যাচ্ছি এবং ওই সমস্ত ওয়ার্ডকে অন্য কোনো একটা ওয়ার্ড দিয়ে রিপ্লেস করতে যাচ্ছি, এই বিষয়টা আমরা এখান থেকে করতে পারি। ওকে, সো নেক্সট ভিউ, প্রিন্ট লেআউট, আমাদের প্রিন্ট লেআউট মোডেই রয়েছে। এই চেকবক্স এগুলো আমরা ক্লিক করতে পারি। এই যে মোড, আমরা এডিটিং মোডে রয়েছে, অর্থাৎ আমরা যেহেতু টাইপ করছি, সাজেশন বা ভিউইং, এরকম আমরা এখান থেকে মোডটা দিতে পারি। অর্থাৎ আমি চাচ্ছি যে এটা
কাউকে যদি ভিউয়ার মোডে দিই সে কেমন দেখতে পাবে, আমি এটা চাইলে ওপেন করে দেখতে পারি কীরকম হবে। আচ্ছা, এগুলো আপনারা একটু ক্লিক করে করে দেখবেন। শো রোলার, এই যে উপরে আপনারা রোলার দেখতে পাচ্ছেন, এই রোলারগুলো আমার চেকবক্স দেওয়া আছে, আমি এটা হিডেন করে দিতে পারি। শো ডকুমেন্ট আউটলাইন, এই যে পাশে দেখুন এই যে আউটলাইন দেখাচ্ছে একটা টাইটেল। আমি যদি নেক্সট আরও একটি টাইটেল দেই, কি দেবো, স্কিল, এরপর কি দেব, আচ্ছা আমার স্পেলিং ভুল থাকতে পারে, আমি এটিকে নর্মাল টেক্সট থেকে টাইটেল করে দিলাম। ওকে, এটিকেও টাইটেল করে দিই, সরি ফর দ্যাট। নর্মাল টেক্সট টাইটেল, দেখুন এভাবে যতগুলো টাইটেল দিব সবগুলোকে আউটলাইন আকারে দেখাবে। এটাকে আমরা কি বলতে পারি, আমরা যে সূচিপত্র আমাদের এখানে অনেকগুলো সাব টাইটেল বা টেক্সট থাকতে পারে। তো যখন এটা অনেক বড় একটা পেজ হয়ে যাবে, এরকম বেশ কিছু টাইটেল থাকবে, তো আমরা এইখান থেকে ক্লিক করে খুব ইজিলি স্ক্রল করতে পারি, এটাকে বলা হয় আউটলাইন। ওকে, তো এই গেল বিষয়। আচ্ছা, শো ইকুয়েশন টুলবার, এটা হচ্ছে যে আমরা ম্যাথামেটিক্যাল বিভিন্ন সাইন বলতে পারি। তো এই সাইনগুলো যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা এটাকে শো করতে পারি। তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ম্যাথামেটিক্যাল সিম্বলগুলো চলে আসছে। ওকে, শো সেকশন ব্রেক, আমরা সেকশন ব্রেক যদি দিই, এইখানে সেকশন ব্রেক বলতে সেকশন ব্রেক আমাদের অনেকগুলো টাইপ করার মেবি প্রয়োজন হতে পারে। আচ্ছা, আমি লরেম ইপসাম দিই, তাহলে বুঝতে পারবো। লরেম ইপসাম, আমি অনেকগুলো পেস্ট করে দিলাম। এরপর যদি আমি শো সেকশন ব্রেক দিই, দেখুন ডিফারেন্টে কি হয়। শো সেকশন ব্রেক, আচ্ছা এটা যদি আমি তুলে দিই, ডিফারেন্টে কি, আচ্ছা এটা আমরা ডিফারেন্ট বুঝতে পারছি না, আমাদের এটা প্রয়োজন নাও হতে পারে। বাই দ্য ওয়ে, যদি কেউ জানতে পারেন কমেন্টে জানিয়ে দেবেন, আমি এটা বুঝতে পারলাম না। সো ফুল স্ক্রিন তো বুঝতে পারছেন, এটা ফুল স্ক্রিন হবে। ইনসার্ট, ইনসার্ট থেকে আমরা ইমেজ আপলোড করে নিয়ে আসতে পারি। কোথা থেকে, কম্পিউটার থেকে আপলোড করতে পারি, আবার ড্রাইভ থেকে নিতে পারি, ড্রাইভ ফটোস বা ইউআরএল দিয়ে ইনসার্ট করতে পারি, ক্যামেরা ওপেন করতে পারি। এরপর রয়েছে টেবিল, আমরা এখান থেকে টেবিল কলাম রো কতটা কলাম লাগবে, এই যে দেখুন যত খুশি আমরা এভাবে কম বেশি কাস্টমাইজ করতে পারি। এখানে যা সিলেক্ট করব, এই যে দেখুন ইনসার্ট হয়ে যাবে, এই আমাদের টেবিল চলে আসছে। সো এরপর ড্রয়িং, এগুলো আমাদের যেমন, তবে আমাদের চার্টটা প্রয়োজন হতে পারে। অনেক সময় আমাদের বিভিন্ন ডকুমেন্ট তৈরি করার সময় এরকম চার্ট, কলাম, লাইন পাই। এই চার্টগুলো আপনারা একটু এগুলো ঘেটে ঘেটে দেখবেন। চার্ট, হরিজন্টাল লাইন, ফুট নট, আসলে এগুলো আমারও এখনও প্রয়োজন হয় নাই, আপনাদের দেখানোর তাগিদে আমি আসলে দেখাচ্ছি। হেডার, ফুটার, এগুলো আপনারা জানেন, ওয়ার্ডে ইউজ করেছেন, যারা ওয়ার্ড ব্যবহার করেছেন। ইকুয়েশন, স্পেশাল ক্যারেক্টার, লিঙ্ক। আচ্ছা, লিঙ্কটা আমরা অনেক সময় প্রয়োজন হয়, লিঙ্কটা কি আমি একটু দেখিয়ে দিই। সে আমরা কি ধরতে পারি, এই যে লরেম ইপসাম, আমি এই লেখাটাকে লিঙ্ক করতে যাচ্ছি, তো এই লিঙ্কটা আমরা যে এইখানে পাবো, ইনসার্ট লিঙ্ক, আবার এই ইনসার্ট থেকে লিঙ্ক, সেম কাজ। ওকে, এইখানে আমি লরেম ইপসামটা
এখানে পেস্ট করে দেওয়ার পর অ্যাপ্লাই করে দিলাম। এখন এটা কি কাজ করবে, এইখানে যদি আমি ক্লিক করি তাহলে এই যে লিঙ্কটা দেখাচ্ছে এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটটা ভিজিট হবে। ইভেন এটাকে যদি আপনি পিডিএফ ফাইলও করেন তারপরও লিঙ্ক হিসেবে কাজ করবে। ওকে, এই হচ্ছে আমাদের লিঙ্কের কাজ। ইনসার্ট, ব্রেক, পেজ ব্রেক, সেকশন ব্রেক। সেকশন ব্রেকে ক্লিক করলে নেক্সট পেজে চলে যাবে। সেকশন ব্রেক, কন্টিনিউয়াস, পেজ ব্রেক, এই বিষয়গুলো আপনারা দেখবেন। এখানে আর আমাদের প্রয়োজন তেমন কিছু নাই। এরপর আসি ফরম্যাট। ফরম্যাট, এইখানে আমরা এই যে টেক্সটগুলোর বিভিন্ন ফরম্যাট পাবো, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, প্যারাগ্রাফ স্টাইল, বর্ডার, শেডিং, অর্থাৎ প্যারাগ্রাফে বর্ডার হবে, শেডিং, এই বিষয়গুলো আপনারা ঘেটে 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 দেখবেন। এগুলো যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন না। অ্যাকচুয়ালি দেখিয়ে দিলেও আপনাদের মনে থাকবে না যতক্ষণ ইউজ না করবেন। তো এই বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর অ্যালাইনমেন্ট, এই যে লেফট, সেন্টার, রাইট, অর্থাৎ এইগুলো জানেন, এখানেও রয়েছে অ্যালাইনমেন্টটা, এখানেও রয়েছে। অ্যালাইনমেন্ট অপশনটা আমরা এই ফরম্যাট থেকেও পেতে পারি। ওকে, আবার এখান থেকেও পাবো। আমাদের কিছু টুলস শর্টকাট করে রাখা আছে, যেমন ইমেজ, ইনসার্ট ইমেজটা ইনসার্টের রয়েছে, আবার এখানে শর্টকাট রাখা আছে। এরপর অ্যাড কমেন্ট, অর্থাৎ আমরা কোথাও যখন আমরা গ্রুপ ভিত্তিক কাজ করব, গ্রুপ ওয়াইজ, তখন আমাদের এই কমেন্টটা হিউজ কাজ, এটার প্রয়োজন হয়। যেমন আমি এখানে কমেন্ট করতে যাচ্ছি, এই লেখাটাকে আমি কমেন্ট করতে যাচ্ছি যে এই কাজটা কে করছে, আমি করছি। ওকে, আমার নাম লেখা থাকলো। তাহলে আদার্স এই ফাইলটি একই সঙ্গে যারা ওপেন করছে তারা বুঝতে পারবে যে এটা কেউ কাজ করছে, এটা মার্ক করা আছে, বা এটা কেউ কমেন্ট করেছে, মার্ক করা রয়েছে, দেখি কে, তাহলে সে এটা দেখতে পাবে তার নাম বা সে কি কমেন্ট করেছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর লিঙ্ক তো দেখালাম। এরপর হাইলাইট কালার, অর্থাৎ আমরা ব্যাকগ্রাউন্ড কোনো কালার ইউজ করতে পারি। এরপর টেক্সট কালার, এরপর আন্ডারলাইন, ইটালিক, বোল্ড, এই অপশনগুলো আমরা টেক্সট এখান থেকেও দেখতে পেয়েছি। এছাড়াও কিছু এডিশনাল যেমন সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এই বিষয়গুলো স্ট্রিক্ট। সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট হয়তো বা অনেকেই বুঝতে পারছেন, আবার অনেকে বুঝছেন না। তো এই বিষয়টা একটু বলে নিই। আমরা ম্যাথামেটিক্যাল যে ফর্মুলাগুলো, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই বিষয়গুলো, এরপর কেমিস্ট্রি বিভিন্ন সংকেত যেমন H2O, H2SO4, তো এই যে সংকেত লেখার সময় যে আমরা অণুর পরিমাণগুলো লিখি, তো এগুলো উপরে বা নিচে আমাদের লেখা প্রয়োজন হয়। তো সুপারস্ক্রিপ্ট মানে উপরে পাওয়ার, সাবস্ক্রিপ্ট মিনস নিচে যেই অণুর সংকেতগুলো লেখা হয়। এরপর সাইজ, আমরা ফন্ট সাইজ কম বেশি করতে পারি, ইনক্রিজ ডিক্রিজ করতে পারি। এগুলো শর্টকাট রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, কন্ট্রোল শিফট প্লাস, কন্ট্রোল শিফট প্লাস, ফুল স্টপ, কমা, ফুল স্টপ এবং কমা। এরপর ক্যাপিটালাইজেশন, লোয়ার কেস, আপার কেস, টাইটেল কেস। ওকে, টাইটেল কেস মিন্স, টাইটেল কেস মিন্স হচ্ছে যে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটি ক্যাপিটাল হবে। তো এই ছিল মূলত আমাদের ফরম্যাট। টেক্সট গেল, প্যারাগ্রাফ স্টাইল এটা তো আলোচনা করেছি। এরপর রয়েছে আমাদের লাইন স্পেসিং, আমাদের লাইনের স্পেস কেমন হবে, এই বিষয়গুলো। এরপর কলাম, আমরা কয় কলামে লিখতে যাচ্ছি। বুলেট নাম্বারিং, এই বুলেট নাম্বারিংটা আমরা শর্টকাটও পাবো, এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে নাম্বারিং, এবার বুলেট। এছাড়া আর কিছু রয়েছে আমাদের, আমি মিস করেছি হয়তো বা, একটু দেখে নিই। হ্যাঁ, অ্যালাইন অ্যান্ড ইন্ডেন্ট। ইন্ডেন্টটা হচ্ছে যে আমাদের পেজের এই যে সামনে স্পেস দেখতে পাচ্ছি, এটা আমরা কেউ কম বেশি করতে পারি। এই যে দেখুন, আমরা এটাকে কম বেশি করতে পারি, দেখতে পাচ্ছেন। ওকে, তো এটা হচ্ছে ইন্ডেন্ট, পেজ ইন্ডেন্ট। এটা আমরা ফরম্যাট থেকেও, এই যে অ্যালাইন ইন্ডেন্ট, এখানে অ্যালাইনমেন্ট আর এখানে ইন্ডেন্ট। আচ্ছা, বুলেট নাম্বারিং, হেডার ফুটার, হেডার ফুটারে আমরা কিছু চাইলে অ্যাড করতে পারি, বা স্পেস আমরা কত দেব এটা আমরা ফিক্সড করে দিতে পারি। এরপর
পেজ নাম্বার আমরা দিতে পারি এবং কোথায় আমরা অ্যাড করব, কত নাম্বার থেকে স্টার্ট হবে, এই বিষয়গুলো এগুলো আপনারা ইউজ করে দেখবেন। পেজ ওরিয়েন্টেশন অর্থাৎ হচ্ছে যে আমাদের পেজটা কি লম্বা থাকবে নাকি হরিজন্টাল হবে নাকি ভার্টিক্যাল হবে, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, এই বিষয়টা। এরপর টেবিল আমাদের সিলেক্ট করা নাই, ইমেজ সিলেক্ট করা নাই, ইমেজ এগুলো সিলেক্ট করা থাকলে অপশনগুলো আসবে। ফরম্যাট ক্লিয়ার আমরা যেটা সিলেক্ট করে রেখেছি এটাকে চাইলে ক্লিয়ার ফরম্যাট করতে পারি, যেমন এই যে ফরম্যাটগুলো আমরা দিয়েছিলাম এগুলো ক্লিয়ার করতে পারি। এই ক্লিয়ার ফরম্যাটটা এখানেও পাবো, ওকে, এখানেও পাবো, আবার এই যে দেখতে পাচ্ছেন এখানেও পাবো। সো আশা করি বুঝতে পেরেছেন। এটা আমাদের তো অন্যরকম ফরম্যাট চলে আসলো। বাই আমাদের এগুলো প্রয়োজন নেই, আমরা কন্ট্রোল জেড দিই। যতটুকু কাজ করবে আমরা ততটুকু ইউজ করব। ওকে, এই ছিল বর্ডারস অ্যান্ড লাইন, এগুলো আমাদের ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে কারণ আমরা এগুলো ইউজ করে নাই। এরপর টুলস, আমরা টুলস থেকে মজার একটি ফিচার দেখব। আচ্ছা, এগুলো স্পেলিং, গ্রামার, এগুলো ওয়ার্ড কাউন্ট। আচ্ছা, ওয়ার্ড কাউন্টটা খুব প্রয়োজন হয় যারা বিশেষ করে কন্টেন্ট রাইটিং করেন। এই যে দেখুন, সিলেক্ট করে আমি যদি টুলস থেকে ওয়ার্ড কাউন্টে দিই আমাদের কয়টা ওয়ার্ড রয়েছে, কয়টা ক্যারেক্টার রয়েছে, ওকে, এই বিষয়গুলো দেখতে পাই। এরপর আমরা স্পেলিং, গ্রামাটিক্যাল, শো স্পেলিং সাজেশন, এগুলো আমাদের দেওয়াই রয়েছে, চেকবক্স দেওয়া রয়েছে। পার্সোনাল ডাইরেক্টরি, আচ্ছা এগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলো স্কিপ করছি। রিভিউ, সাজেশন, এডিট, আচ্ছা কম্পেয়ার ডকুমেন্ট, সাইটেশন, এক্সপ্লোর, লিঙ্কড অবজেক্ট, আচ্ছা এগুলো প্রয়োজন নেই। ট্রান্সলেট যদি বলি আমরা এখান থেকে ট্রান্সলেট ইউজ করতে পারি, গুগল ট্রান্সলেটের কাজ আমরা এখানেই করতে পারি। আচ্ছা, অনেক মজার বিষয়। আচ্ছা, আমি দিলাম হিন্দি, ওকে, ট্রান্সলেট। তো আমাদের ট্রান্সলেটে চলে যাচ্ছে, এই যে দেখুন হিন্দিতে চলে আসছে। তো এটা আমরা ট্রান্সলেটে ইউজ করতে পারি, আবার এখানেও করতে পারি, প্রয়োজন নেই। হ্যাঁ, এরপরে যে অপশনটা এটাই ছিল মূলত অনেক স্পেশাল একটা আপনাদের জন্য টুলস হতে পারে। সো আমি সব কিছু রিমুভ করে দিচ্ছি, কন্ট্রোল এ, ডিলিট। এখন আমি যেটি করব, এই টুলস থেকে ভয়েস টাইপিং ইউজ করব। ওকে, তো ভয়েস টাইপিংয়ে যাওয়ার পর আমরা যেহেতু সাধারণত সবাই বাঙালি, তো আমি বাংলা ইংলিশে স্পেলিং হয়তো বা একুরেট হবে না, সো আমি বাংলা চুজ করছি। বাংলা বাংলাদেশ, দেখুন এই যে বাংলা বাংলাদেশ। এখন আমি যা বলবো সেটি টাইপ হবে, আমি যা বলবো এখন সেটি টাইপ হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কথাগুলো হুবহু খুব সুন্দরভাবে একদম নির্ভুলভাবে টাইপ হচ্ছে, অনেক মজার এবং ইন্টারেস্টিং। সো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। এখানে ইংলিশেও করতে পারেন, কোনো একটি ইংলিশ অডিও আপনি প্লে করে দিয়ে এখানে টাইপ করতে পারেন উইথাউট কিবোর্ড টাচিং। সো বুঝতে পারছেন, অনেক মজার। আরও একটি মজার বিষয় আমি শেয়ার করব, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আচ্ছা, এরপর রয়েছে অ্যাডভান্স কোনো অপশান, ওকে, হেল্প, এই বিষয়গুলো প্রয়োজন নেই। আচ্ছা, এখানে মোটামুটি অলমোস্ট আমি সব কিছু দেখালাম। রিডো আন্ডো এখানেও শর্টকাটে রয়েছে, এরপর প্রিন্ট রয়েছে, স্পেলিং, এরপর হচ্ছে প্রিন্ট ফরম্যাটটা কেমন এখান থেকে আমরা দিতে পারি। এরপরে জুম আমরা কম বেশি করতে পারি। টাইটেল, আচ্ছা এটা আমাদের লেখার স্টাইল, টাইটেল দেবো না সাবটাইটেল দেবো, এই অপশনগুলো এখানে। এরপর ফন্ট আমরা এখান থেকে চুজ করতে পারি, ফন্ট সাইজ এখানে ডিরেক্টলি আমরা চুজ করে দিতে পারি, বাট ম্যানুয়ালি টাইপ করে দিতে পারি, এবং ইনক্রিজ ডিক্রিজ করতে পারি, বোল্ড, ইটালিক, এই অপশনগুলো সব বলেছি। আশা করি সব কিছুই আমার বলা শেষ হয়েছে। তারপরও আমি যদি কোনো মিস করে থাকি আপনার কমেন্টে জানাবেন যে ভাইয়া এই বিষয়টা জানালে আমার জন্য ভালো হয়। এরপর শেয়ারের বিষয়টা আমি গত ভিডিওতে দেখিয়েছি, আবারও একটু রিমাইন্ড করছি।
এখান থেকে আমরা মেইল দিয়ে ডিরেক্টলি কাউকে ইনভাইট করতে পারি। আবার কপি লিঙ্ক কপি করার সময় অবশ্যই মনে রাখবেন, দেখুন ডিফল্টভাবে রেস্ট্রিক্টেড থাকে, অর্থাৎ এই লিঙ্কটা আমি কপি করার পর কাউকে প্রোভাইড করা হলে সে দেখতে পাবে না। সে ওপেন করতে গেলে তাকে বলবে যে আপনি রিকোয়েস্ট সেন্টার অপশন আসবে, অর্থাৎ পারমিশন, পুনরায় আমার কাছে রিকোয়েস্ট পাঠাবে এবং আমি পারমিশন দেওয়ার পর সে ওপেন করতে পারবে। তো এই বিষয়টাকে অ্যাভয়েড করার জন্য তাকে অবশ্যই এইখানে অপশনটা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিলেই সে এটি ওপেন করতে পারবে। সে কোন মোডে ওপেন করতে পারবে? এখন যদি আমি লিঙ্ক ক্রিয়েট করি, এই লিঙ্কটা কপি করি, ক্রিয়েট মিন্স এই লিঙ্কটা কপি করে আমি যদি কাউকে পাঠাই তাহলে সে ভিউয়ার মোড পাবে। চাইলে আমি এটাকে কমেন্টর বা এডিটর করে দিতে পারি। এরপর আমি লিঙ্কটা কপি করার পর ডান। এখন আমি এই লিঙ্ক যাকে দেবো সেই ওপেন করতে পারবে এবং ফাইলটি দেখতে পারবে। এডিটর অপশন দিলে সেই এডিটও করতে পারবে। আচ্ছা, এরপর আমরা যদি এই ফাইলটিকে ক্লোজ করে দিই তাহলে এই ফাইলটি আমরা কোথায় পাবো? আমরা এই ফাইলটিকে, আমি এটাতে কিছু লিখে দিই। এই ফাইলটি যদি আমি ক্লোজ করে দিই, অথবা আমার পিসি অফ হয়ে গেল, অথবা আমি অন্য কোনো একটা পিসি থেকে, আমার পিসি আমার কাছে নেই বা নষ্ট বা হারিয়ে গেছে বা আমার কোনো কারণবশত আমি এটিকে পাচ্ছি না, আমার এই ডিভাইস থেকে পাচ্ছি না, আমি চাচ্ছি আমার এই ফাইলটি আর্জেন্ট, তাহলে আমি এটি কিভাবে ওপেন করব? তখন আমি যে কোনো একটি ডিভাইস থেকে এইখানে যে ইমেলটি ইউজ করে আমি ড্রাইভ ইউজ করেছি, এই ড্রাইভটা আমরা এমনিতেই ইউজ করতে পারবো না কোনো একটা জিমেইল এই ব্রাউজারে সাইন ইন না করে কোনো একটি জিমেইল এই ব্রাউজারে সাইন ইন না করে আমরা ড্রাইভ ইউজ করতে পারবো না। তো আমরা এখন যেহেতু ড্রাইভ ইউজ করছি, কোনো না কোনো জিমেইল সাইন ইন করে রেখেছি, তো যেই জিমেইল এখানে সাইন ইন করে আমি ইউজ করছি সেই জিমেইল যে কোনো ডিভাইস থেকে সাইন ইন করলেই আমি ড্রাইভে ঢোকা মাত্রই, ড্রাইভে প্রবেশ করা মাত্রই সমস্ত ফাইল, সমস্ত ডকুমেন্ট পেয়ে যাব। তো আমি এই ড্রাইভে আসার পর দেখতে পাচ্ছি এই যে গুগল ডক্স, প্রথমেই লাস্ট অর্থাৎ রিসেন্ট যেই ফাইলগুলো আমাদের এখানে শো করবে। এছাড়াও আমরা নিচে স্ক্রল করে দেখতে পারি, অথবা সার্চ অপশন রয়েছে, আমরা চাইলে ফাইলের নাম দিয়ে সার্চ করতে পারি, অথবা কোন ফরম্যাটের ফাইল আমি চাচ্ছি যে আমি ডকুমেন্ট ফাইল, শুধুমাত্র আমার যতগুলো ডকুমেন্ট ফাইল রয়েছে, আমি আমার ফাইলের নামটা মনে নেই, আমি ডকুমেন্ট ফাইল আমার সামনে আসলে আমি বুঝতে পারবো। সো আমি ডকুমেন্ট ক্লিক করলাম, দেখুন এখানে অটোমেটিক্যাল ফর্মেট চলে আসছে। এখন আমাদের যতগুলো ডকুমেন্ট ফাইল রয়েছে আমাদের সামনে শো করছে। এভাবে আমাদের ফাইল টাইপ দিয়ে সার্চ করতে পারি। এছাড়াও অ্যাডভান্স সার্চ করতে পারি, এই যে দেখুন অ্যাডভান্স টাইপ দিতে পারি, ওনার কি, লোকেশন কি, কোথায় রয়েছে, ট্র্যাশে রয়েছে নাকি স্টার মার্ক করা রয়েছে, কখন আমরা এটা মডিফাই করেছি, এটসেট্রা যতগুলো ইনফরমেশন আপনার রয়েছে সবগুলো দিয়ে আপনি অ্যাডভান্স সার্চ করতে পারেন যখন হিউজ পরিমাণে ফাইল আপনার ড্রাইভে জমা হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। অ্যাট লাস্ট আমি একটি ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব যে গুগল ডক্স ইউজ করে আমরা আরও কি কাজ করতে পারি, অনেক ইন্টারেস্টিং কাজ। সো লাস্ট ওয়ান, এটি হচ্ছে যে আমরা কোনো একটি পিকচার, যদি এমন হয় যে সে পিকচারে টেক্সট রয়েছে বাট সেটিকে আমাদের টেক্সট ফাইলে কনভার্ট করতে পারি, পিকচার থেকে জেপিজি থেকে টেক্সট ফাইলে কিভাবে কনভার্ট করতে পারি। আমার ড্রাইভে আমি একটি ফাইল, একটি পিকচার, আমি দেখুন এটি একটি পিকচার, সরি ফর দ্যাট আমি পিকচার ওপেন করি মাই ড্রাইভ, আমি এটি, এই যে দেখুন এটা কিন্তু একটি পিকচার, দেখুন আমি ওপেন করে দেখাই, এই যে ডট জেপিজি, হ্যাঁ একটি হ্যান্ড রাইটিং। আচ্ছা, তো আমি চাচ্ছি যে এই হ্যান্ড রাইটিংয়ের এই পিকচারটিকে টেক্সট ফাইলে কনভার্ট করতে, এবং সেটাকে পরবর্তীতে আমি এডিট করতে চাই বা আমি অন্য কোথাও ইউজ করতে চাই অ্যাজ এ টেক্সট ফাইল হিসেবে, টেক্সট হিসেবে। তো এইটাকে আমরা কীভাবে করতে পারি? এটাকে অনেক সহজে আমরা জাস্ট কী করব, আমাদের যেই জেপিজি বা পিএনজি ফাইলটি কনভার্ট করা প্রয়োজন সেই ফাইলটিকে আপলোড করব। আমরা গত ভিডিওতে দেখিয়েছি কীভাবে আপলোড করতে পারি। এই যে আপলোড ফাইল, এইখানে ক্লিক করে আমরা আপলোড করতে পারি। আপলোড করার পরে আমরা এই ফাইলটিকে রাইট বাটন ক্লিক করলাম, সিলেক্ট করার পরে এখন আমি এটিকে কি করব, ওপেন উইথ গুগল ডক্স,
ওপেন উইথ গুগল ডক্স। এরপরে আমরা একটি ম্যাজিক দেখতে পাবো। সো দেখুন একটু সময় নিচ্ছে। এই হচ্ছে আমাদের ম্যাজিক, আমাদের ফাইলটি টেক্সটে কনভার্ট হয়ে গেছে। আমরা এটিকে চাইলে এডিট করতে পারি। দেখুন এই যে আবার আমাদের ইচ্ছা মতো এডিট করতে পারি, আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। ওকে, দেখুন এইখানে যা লেখা আছে, তবে হ্যাঁ বাংলাও আমরা কিন্তু কনভার্ট করতে পারি, তবে মাথায় রাখতে হবে বাংলার ক্ষেত্রে লেখাটা অবশ্যই স্পষ্ট হতে হবে, তাছাড়া কিন্তু বুঝতে পারবে না। ইংলিশের ক্ষেত্রে একটু অস্পষ্ট হইলেও বুঝতে পারে, কিন্তু বাংলার ক্ষেত্রে অবশ্যই ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন লেখা হতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে। আর আমার জন্য দোয়া করবেন, নেক্সট যেন আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসতে পারি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।